বিকেল 4:30 নাগাদ আমরা পৌঁছলাম কল্পতরু মেলার গ্রাউন্ডে। আর মেলার মেন গেটের বাইরেটাতেও বেশ একটা মেলা বসেছিল বলতেই পারো। এখানে কচুরি, জিলিপি, বিভিন্ন রকমের মিষ্টি এগুলোর স্টল লাগানো ছিল। যারা আসছো তারা এখান থেকে কিছু কিনতে পারো, ভালোই ছিল। তো এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম মেন গেটের দিকে। এই হচ্ছে মেলার মেন গেট। মেন গেটের বাইরেটাতেও বেশ জমজমাট লাগছিল, চারিদিকে দোকান লাগানো। অ্যান্ড আমার বেশ ভালো লাগলো এখানে দেখতে, বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আমি প্রথমবার এসেছি এখানে, তো আমার বেশ ভালোই লাগছিল। খুব সুন্দর লাইটিং, দেখতেই পারছো। গেট থেকে ঢুকেই ডান দিকটাতে গরম কাপড় বা শাল, ম্যাক্সি এগুলোর দোকান লাগানো ছিল। আর বাঁ দিকে আমি দেখতে পাচ্ছিলাম বেশ কটেজ ইন্ডাস্ট্রির 50% সেল চলছিল। তো আমরা ডান দিকে ঢুকে দেখলাম এখানে বেশ গরম কাপড়ের ম্যাক্সি আর নর্মাল ম্যাক্সিও পাওয়া যাচ্ছিল। সেগুলো দেখা স্টার্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি 400 টাকা, 350 টাকা, 300 টাকা বিভিন্ন রকমের দামের গরম ম্যাক্সি পাওয়া যাচ্ছিল। 150 টাকা করে এখানে এই ফ্লাফি প্যান্টসগুলো পাওয়া যাচ্ছিলো, খুব সুন্দর সফট মেটেরিয়ালের। আর বেশ পছন্দ হচ্ছিলো দেখতেই পাচ্ছ। পানিপত লুধিয়ানা ব্ল্যাঙ্কেট এই শপটাতে আসলেই তোমরা দেখতে পারবে। তার সামনে ছিল স্পেশাল পানের দোকান। আমি পান অতটা খাই না, কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছিল, অনেক রকমের জিনিস দিয়ে বানানো হচ্ছিলো পানগুলো। তারপর আমরা গিয়ে দাঁড়ালাম এই মোবাইল কেসের দোকানে। এখানে 100 টাকা করে মোবাইলের কেস পাওয়া যাচ্ছিলো। সো আমি আর টাইম ওয়েস্ট না করে গিয়ে দেখতে লাগলাম আমার ফোনের জন্য যদি পছন্দ মতন ফোন কেস পাই। একটু এগিয়ে গিয়ে আমরা দেখলাম এখানে প্লাস্টিকের ফুল বিক্রি হচ্ছে। সো এই দোকানটা বেশ সাজানো গোছানো ছিল, কিন্তু আমার মনে হলো বেশ প্রাইসি জিনিসপত্র এখানে যা বিক্রি হচ্ছিল। 900 রুপিস ফর দ্য ফ্লাওয়ার ভাস, আর ফুলগুলো এক একটা স্ট্যান্ড 150 টাকা করে। তারপর আমার নজর পড়লো এই সুন্দর ড্রিম ক্যাচারগুলোর উপরে। মানে এক একটা এত ভালো ভালো দেখতে, কি বলবো। বিভিন্ন রকমের দাম ছিল, 100 টাকা করে, কোনোটা 150 টাকা করে। বেশ ভালো ভালো দেখতে, বিভিন্ন রকমের ডিজাইনের এখানে পাওয়া যাচ্ছিল। এই দোকানটাতে বিভিন্ন রকমের চিপস পাওয়া যাচ্ছিল, মানে দেখেই জিভে জল চলে আসছে। সো মেনি কালার্স অ্যান্ড সো মেনি ভ্যারাইটিস, ও মাই গড। তারপর আমরা একটা এরকম ইয়াররিং আর ক্লিপসের দোকানে গিয়ে দাঁড়ালাম। ওখানে খুব সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যাচ্ছিলো, সবকটাই 40 টাকা করে পাওয়া যাচ্ছিলো। এজ ইউ ক্যান সি 40 রুপিসে ভালো ভালো ইয়াররিংস। অ্যান্ড আই থিঙ্ক ক্লিপগুলো 40 রুপিস করেই দিচ্ছিলো এখানে। বেশ সুন্দর সুন্দর আইটেমস। তোমরা আসলে এখানে খুব কম দামে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারো। এই ফুলের দোকানটা আমার বেশ পছন্দ হয়েছিল, বিকজ ইট হ্যাড সো মেনি ভ্যারাইটিস অ্যান্ড ইট ওয়াজ সো কালারফুল। খুব ভালো করে সাজানো গোছানো দোকানটা। অ্যান্ড এর আগের দোকানটা থেকে এখানে প্রাইসটাও বেশ রিজনেবল লাগলো। ওই হোয়াইট কালারের ফ্লাওয়ার ভাসগুলো 300 টাকা করে পাওয়া যাচ্ছিলো। সো ইউ ক্যান বাই দেম ইফ ইউ ওয়ান্ট। ইট ওয়াজ রিয়েলি নাইস। তারপর আমরা খুঁজে পেলাম আমাদের এভার ফেভারিট মাথুরা কেক। মানে মাথুরা কেক না খেয়ে মেলা থেকে বেরোনো ইজ আ ক্রাইম। তো আমরা এখান থেকে মাথুরা কেকটা খেলাম। দিস ইজ আ ফ্রাইড সুইট ডিশ, যেটার উপরে চিনির কোটিং দেওয়া হয়। সো ইট ইজ লাইক মাই অল টাইম ফেভারিট থিং অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। এখানে পাওয়া যাচ্ছিল। লেটস ইট ইট। ইউ ক্যান সি দ্য হ্যাপিনেস অন মাই ফেস। ইট ওয়াজ ডিলিশিয়াস, সো টেস্টি। The only sad part about the mela is আমি নাগরদোলাতে উঠতে পারলাম না, বিকজ কোনো সঙ্গী ছিল না। সো দ্যাট ওয়াজ দ্য অনলি স্যাড পার্ট, বিকজ আমার খুব পছন্দ নাগরদোলা, ইজ মাই ফেভারিট। তারপর নিজের মনের দুঃখটাকে ভোলানোর জন্য আমি একটু অ্যাগ্রেশনের হেল্প নিলাম। আই ওয়াজ ডুইং দিস। এটাও আমার খুব ফেভারিট অ্যাক্টিভিটি, বন্দুক দিয়ে বেলুন ফাটানোর অ্যাক্টিভিটিটা। So yeah, I was quite happy after that. কল্পতরু মেলা থেকে বেরিয়েই, মানে ওই গেট থেকে বেরিয়ে সামনেই দেখতে পারবে বই মেলাও শুরু হয়েছে।
যারা বই পড়তে পছন্দ করো তারা নিশ্চয়ই এই মেলাটাতে যেও। আর এই মেলাতে ঢোকার জন্য আমাদেরকে একটা এন্ট্রি ফি দিতে হয়েছিল, মানে একটা টিকিট কেটে তারপরে ঢুকতে হয়েছিল। সো এই হচ্ছে কাউন্টারটা, বইমেলার গেটটার ঠিক পাশেই দেখতে পারবে একটা কাউন্টার আছে, সেখান থেকে এন্ট্রি টিকিটটা নিয়ে তোমরা ঢুকতে পারবে। বইমেলায় নতুন বই তো পাওয়া যাচ্ছিলোই, আর তার সাথে সাথে কোনো কোনো দোকানে পুরনো বইও বিক্রি হচ্ছিল। এখানে যেরকম দেখতে পাচ্ছ পুরনো বই বিক্রি হচ্ছে, কোথাও 50% ডিসকাউন্টে বিক্রি হচ্ছিল। তো সবার জন্য সব রকমের বই এখানে পাওয়া যাচ্ছে। আর বই দেখে আমিও থামতে পারলাম না, আমিও কয়েকটা বই কিনেই ফেললাম। আজকাল ভীষণ ঠান্ডা পড়েছে এখানে, তাই না? তাই সবার আগে বেরিয়ে আমরা একটু লেবু চা খেলাম। আর যেহেতু অনেক হেঁটেছি আর খিদেও পেয়ে গেছিলো, তাই একটা চাটের দোকানে গিয়ে আমরা একটু চাট খেয়ে মেলা দেখাটা শেষ করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে শুরুতে যে জিলিপির দোকানগুলো দেখেছিলাম, সেখানে দেখলাম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তাই আমরা সবাই ডিসাইড করলাম একটু জিলিপি আর চপ নিয়ে যাওয়া হোক বাড়িতে যারা আছে তাদের জন্য। এটাই হচ্ছে আমাদের ভিডিও শেষ।